প্রথমে ৭ ডিসেম্বর, এরপর ১৩ জানুয়ারি ও ২২ ফেব্রুয়ারি, এবার ৯ এপ্রিল। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ। বারবার তারিখ দেয়ায় হতাশ সালমান শাহর পরিবার ও ভক্তবৃন্দ। প্রতিবারই আমরা আসি কোর্টে, প্রতিবারই একটি করে ডেট নিয়ে যাই। তা আদৌ কি আমাদের এই ধরনের কোনো ক্রোক হবে কিনা, বা আসামিরা যেভাবে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, তো আমরা তো খুবই হতাশ। সালমান শাহকে হত্যা করা মানে এই চলচ্চিত্রটাকে পুরো হত্যা করেছে। যে যারা রাষ্ট্রীয় সম্পর্কে যারা ধ্বংস করে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের বিচার যদি না করেন তাহলে এই রাষ্ট্র কলঙ্কিত থাকবে। এজন্য নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে আছেন তারা। তারেক রহমানের কাছে আমাদের সমস্ত সালমান ভক্তদের পক্ষ থেকে একটাই নিবেদন, উনি যেন নিরপেক্ষভাবে এই সালমান শাহ হত্যা মামলার বিচারটা করে দেন। আইন মন্ত্রণালয় বলেন, তথ্য মন্ত্রণালয় বলেন, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, বা আমাদের এখন যে নতুন প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা ভক্ত যারা আছি আমাদের বিনীত অনুরোধ থাকবে এই মামলাটা যাতে নিষ্পত্তি করা হয় ওনার আমলেই। আদালতে অভিযুক্তদের সম্পত্তি জব্দের আবেদন করেছিলেন বাদী পক্ষের আইনজীবী ফারুক আহমদ। রবিবার আদালত এ বিষয়ে কোনো নির্দেশ দেয়নি। আসামিদের যে মালামাল ক্রোক করার বিষয়টা, সেই ব্যাপারে তো আমরা আজকে কোনো ডেটও পেলাম না। প্লাস যে আমাদের আজকে যে তদন্ত প্রতিবেদনের একটা জমা দেওয়ার ডেট ছিল, সেটাও আমরা আসলে ক্লিয়ার করে পাচ্ছি না। গত ২১ অক্টোবর সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক সহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন চিত্রনায়কের মামা আলমগীর কুমকুম।